অন্যান্য নেতৃবৃন্দ যে কথাগুলো বলেছেন তাতে মোটামুটি আমাদের বক্তব্য প্রায় সমাপ্তি। বিএনপি ধর্মীয় মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাস, সকল ধর্মের প্রতি তার শ্রদ্ধা, তার ভালোবাসা, তাদের সঙ্গে দীর্ঘ পথ চলায় আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের জাতীয়তাবাদের যে রাজনীতি সেটা হচ্ছে আলাদা আলাদা করে কোনো দেখার কিছু নেই। আমরা বাংলাদেশি, পার্বত্য অঞ্চলে যারা আছেন, বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই এই দেশের সমান অধিকার, সমান শ্রদ্ধা, সমান ক্ষমতা। এইটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি। এবং এই রাজনীতিকে ধারণ করে শহীদ জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করেছে। সেই রাজনীতিকে এগিয়ে নিয়েছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের জনাব তারেক রহমান গত 17 বছর ধরে নিরলস প্রচেষ্টায় জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, গণতন্ত্রের সপক্ষে লড়াই করে ফ্যাসিস্ট সরকারকে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে। যেসব ভাই বোনেরা, আমাদের সন্তানরা বুকের রক্ত দিয়েছে রাজপথে, তারা আমাদের মধ্যে নাই, কিন্তু তারা আমাদের হৃদয়ে, আমরা তাদেরকে ভালো করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আর সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন তাদেরকে বেশ। বন্ধুরা, নানামুখী ষড়যন্ত্র আছে বাংলাদেশে। সেই নানামুখী ষড়যন্ত্র গণতন্ত্র যেন ফিরিয়ে না আসে। যারা বাংলাদেশকে স্বৈরতন্ত্রে উত্তরণ ঘটিয়েছিল তারা পালিয়েছে বটে, কিন্তু বসে আছে এটা ঠিক বলা যাবে। সেই জন্য যারা গণতন্ত্রের সপক্ষে শক্তি, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন, লড়াই করেছেন, এখনো করছেন, তাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যেমন তারেক রহমান বলেছেন, আগামী দিনগুলো যে খুব সহজ এমন নয়, নির্বাচন বললেই হয়ে যাবে এমন না, আমাদের ঘরে ঘরে যেতে হবে। সে কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি হিন্দু, কি মুসলিম। যদি মনে করি এই স্বৈরতন্ত্রে আমাদের পাহাড় প্রমাণ ভূমিকা আছে, মানুষ রেখেছে, মানুষ আমাদেরকে ভোট দিয়ে দেবে, এই কথা ভেবে ঘরে বসে থাকা যাবে না। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে সামনের দিকে আমরা নিয়ে যেতে পারি, সেটি আমাদের নিশ্চিত করতে পারে আগামী দিনে আমাদের ভূমিকা। আমি সকলকে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করবো। আর 2 নম্বর হচ্ছে এই পূজা মণ্ডপের ব্যাপারে সারা দেশে কিন্তু আমাদের নির্দেশনা আছে বিএনপির পক্ষ থেকে। যেখানে কোনো পরিস্থিতি তৈরি হবে, আমি সনাতন পন্থী যেসব ভাই বোনরা আছে এবং এখানকে যারা সংগঠনের মণ্ডপের যারা কর্মকর্তা, সবার কাছে আমি কিন্তু অনুরোধ করবো, এই দিনটা শেষ না, কিন্তু কোন সময় কোন ষড়যন্ত্র, কোন রকম যদি খারাপ কিছু মনে করে, তাহলে বিএনপি নেতৃবৃন্দকে জানাবেন, প্রশাসনকে জানাবেন। প্রশাসন এবং বিএনপি শান্তি শৃঙ্খলা এবং সন্ত্রাস রক্ষার জন্য ঐক্যবদ্ধ আছে, তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। সেই জন্য আমি আবারও সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ।